ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল সৌম্য ফটোগ্রাফি। তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমরা আজ কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা দুটো ফ্ল্যাশ নিয়ে আলোচনা করব, AD200 বা AD200 PRO আর V1। আমরা যখন ক্যামেরা আপগ্রেডেশন করছি, কোন ফ্ল্যাশটা আমাদের প্রথমে কিনলে বেটার, মানে সব দিক থেকেই কাজে লাগবে, সেটা আমরা জানবো। তো AD200 হচ্ছে অফ ক্যামেরা ফ্ল্যাশ। এটা ক্যামেরাতে মাউন্ট করে তুমি ছবি তুলতে পারবে না, তার কোনো সিস্টেম কিন্তু এখানে দেয়নি। এটা তুমি অক্টাতে লাগিয়ে একমাত্র বা সফট বক্সে লাগিয়ে ব্যবহার করতে পারবে। তো AD200 কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, ভালো রেজাল্ট পাবো। AD200 আমরা আউটডোর ফটোগ্রাফি যদি করি, সূর্যের আলোকে কাটাতে খুবই একটা ভালো ফ্ল্যাশ হিসাবে কাজ করে। এর হাইসিং আছে। এটা যদি আমরা 1/1 পাওয়ার করে চালাই, তুমি কিন্তু অনেকক্ষণ, মানে তোমার চোখে যদি মারা হয় তুমি অনেকক্ষণ দেখতে পাবে না, এতটাই ফ্ল্যাশটার পাওয়ার। খুবই পাওয়ারফুল ফ্ল্যাশ। এর থেকেও পাওয়ারফুল ফ্ল্যাশ আছে, তোমার বাজেটটাও বেড়ে যাবে। AD300, AD400, AD600। তো AD200 এর দাম হচ্ছে 24,000 থেকে 25,000-এর মধ্যে। AD200 PRO একটু বেটার, এর দাম ওই তোমার 27 থেকে 28-এর মধ্যে। আর এর সঙ্গে একটা তুমি, এটা যেমন একটা বাল্ব দিয়েছে, অ্যাটাচ খোলা যায়, বাল্বটা লাগালে সফট লাইট আরও বেরোয়, ছবির আরও বেটার রেজাল্ট বেরোয়। এর সঙ্গে তুমি একটা পাবে স্কোয়ার, যেমন আমাদের আগের ফ্ল্যাশগুলো ছিল। তো এটা তুমি এর সঙ্গে অনায়াসে অ্যাটাচ করতে পারবে, অ্যাটাচ করেও তুমি ছবি তুলতে পারবে। তোমার যেটা লাগবে, তুমি যেটা ভালো বুঝবে, সেটা তুমি এর মধ্যে মাউন্ট করতে পারবে। V1 হচ্ছে রাউন্ড ফ্ল্যাশ। এর মধ্যে কিন্তু কোনো ডিফিউজার কোম্পানি তোমার সঙ্গে ফ্ল্যাশ কেনার সময় দেবে না। এর জন্য তোমাকে R1 বলে একটা কিট আছে গোডক্সের, 3,000 টাকা মতন সামথিং দাম, ওটা তোমাকে কিনতে হবে। এর মধ্যে ডিফিউজার, জেল, সুন, তারপরে হানিক্রম, অনেক কিছু দেওয়া থাকে। তো এটা কিন্তু অফ ক্যামেরা বা অন ক্যামেরা সব কিছুতেই ব্যবহার করা যাবে। ফুল ফ্রেমে যেহেতু আমাদের কোনো পপ আপ ফ্ল্যাশ দেয় না, সেক্ষেত্রে যখন আমাদের লাইটের অভাব হয় আমরা কিন্তু আইএসও বুস্ট করি। কিন্তু আইএসও বুস্ট করলে কিন্তু ছবির একটা নয়েজ ব্যাপার আছে। যদি তুমি অতিরিক্ত আইএসও বুস্ট করো, সেক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যাশটা খুবই কার্যকর, এবং ফ্ল্যাশ লাগিয়ে তুমি ছবি তুলতে পারো। ছবির রেজাল্ট বা আউটপুট খুবই ভালো হবে। লাইট যত পাবে বা তত কিন্তু ছবির একটা গ্ল্যামারাস ব্যাপারটা ফুটে উঠবে। এটা তোমরা অফ ক্যামেরাও ইউজ করতে পারো, টিগারের মাধ্যমে। যেমন বললাম যে টিগার কিনতে হবে, তো টিগারের মাধ্যমেও তুমি ইউজ করতে পারো। তো এর বিভিন্ন মুড আছে, তোমরা অবশ্যই জানো। এটা নিয়ে বেশি কিছু বললাম না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা এটা অফ ক্যামেরা, অন ক্যামেরা দুটোতে ইউজ করতে পারো। আমি আমার এক্সপিরিয়েন্স বা আমার প্রথম ক্যামেরা কেনার পর Z6 Mark II, আমি কিন্তু V1টাই নিয়েছিলাম, প্রেফার করেছিলাম, যেহেতু এটা সব ক্ষেত্রে আমি ব্যবহার করতে পেরেছি। এটা আমি ব্রাইডালও করেছি, বা ফ্যাশন ফটোগ্রাফিও করেছি, বা ওয়েডিংও করেছি। এভরিথিং তুমি এটাতে মধ্যে করতে পারবে। তারপর যখন তুমি আরেকটু আপগ্রেডেশন করবে, তুমি AD200 বা AD200 PRO বা AD400, 600, তোমার যেমন বাজেট তুমি সেই অনুযায়ী তুমি ফ্ল্যাশ নিতে পারো। তো মূল বক্তব্য হচ্ছে, আমার এক্সপিরিয়েন্স বা আমার মতে, যেহেতু ফুল ফ্রেম ক্যামেরাটা অনেকটাই বাজেট সাপেক্ষ, অনেকটাই পকেট বলতে গেলে পুরোটাই ফাঁকা হয়ে যায়। একটা লেন্স কেনা বা একটা ওর সঙ্গে আরও কিছু অ্যাক্সেসরি কেনার পর কিছুই থাকে না। সে সারসংক্ষেপ বা মূল বক্তব্যের মধ্যে V1টাই আমার মতে, আমার এক্সপিরিয়েন্সে কেনাটা খুবই বেটার, সব ক্ষেত্রে কাজে লাগছে। পরে তুমি আবার আপগ্রেডেশনের জন্য AD200 PRO বা AD300, AD400 নিতে পারো। তো আজকে এইটুকুই। যদি এই বিষয়ে কিছু তোমাদের জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, বলতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যতটা পারবো আমার এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। তো আজকে এখানেই শেষ করলাম।